যতই শরীর খারাপ থাকুক, যতই কিছু থাকুক না কেন, রান্না বাড়া কিন্তু মিস নাই, রান্না বাড়া করতেই হবে। তো এই তো অলরেডি আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম। আর এদিকে বড় চিংড়ি মাছ, যেহেতু এটাকে দু পেঁয়াজু করলেই ভালো হবে, তো আমি দু পেঁয়াজের জন্য চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে 5টা চিংড়ি আছে, আমরা মানুষ 4 জন, 5টা দিছি কারণ ছোটো ছেলে 2টা খাবে। আর এদিকে আমি বড় বড় চিংড়ি 3টা কেটে সুন্দর করে পুঁই শাক দিয়ে রান্না করতেছি। কারণ পুঁই শাকটা খালি রান্না করার চেয়ে একটু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবাই পছন্দ করবে খেতে। তো পরিবারের সবার পছন্দটাই আমার গুরুত্ব দেই বেশি, আমার গুরুত্ব দিতে হয়। কারণ যেহেতু সারাদিন কষ্ট করে মাই ডিয়ার হাজব্যান্ড বাসায় আসবে, একটু মজার খাবার না হলে সে কীভাবে খাবে, এটা আমি সবসময় মাথায় রাখি। আর ওইভাবেই আমার বাসায় মেনুটা তৈরি করি। আর এই তো পুঁই শাক দিয়ে সুন্দর করে আমি একটা সবজি রান্না করতেছি। আর এদিকে চিংড়ি মাছটা আমি দু পেঁয়াজু করবো ভুনা। তো মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম, ভাজার পরে এখন একটু জল দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে মাছটা সেদ্ধ হতে হবে। আর আমি পাগুলোও দিয়েছি, কারণ পাটা আবার দেখি আমার ছোট ছেলে খায়, চিংড়ি মাছের পাটা পছন্দ করে, তো ওর জন্যই আমার দেওয়া আর কি। তো এটাকে আমি আরেকটু পানি দিব, ঝোল দিব আর কি, দিয়ে এটা সুন্দরভাবে কষা কষা মাখা মাখা করে রান্না করব। আর এই তো কাঁচামরিচ অনেক দিচ্ছি, কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। লাল সবুজ কাঁচামরিচ দুইটাই কিন্তু ম্যাচিং করে দিচ্ছি, তাহলে না ভালো লাগে দেখতে। আর তোমরা একটা কথা আমি বলি, যারা নতুন আছে, নতুনরা কিন্তু অনেক সাপোর্ট করে সবাইকে, কি নতুনদেরকে কিন্তু কেউ কেউ সাপোর্ট করে না। তো আমি বলবো সবাইকে নতুনদেরকে সাপোর্ট করবা, কারণ নতুনরা অনেক আশা নিয়ে পেজ খুলছে। আমরা যদি সাপোর্ট না করি তাহলে ওরা কিভাবে কাজ করবে। তো যাই হোক, আর এদিকে পুঁই শাকটা হয়ে যাচ্ছে, আর একটু সিদ্ধ হবে, কারণ পুঁই শাকগুলি দেখতেছি সিদ্ধ হইতে একটু টাইম লাগতেছে, কারণ এখন গাছগুলো মনে হয় বুড়া হয়ে গেছে, তাই জন্য পুঁই শাকটাও বুড়া হয়ে গেছে। শাক বেশি ঢাকনা না দিয়ে রান্না করাই ভালো। আলহামদুলিল্লাহ, রান্না করতে করতে আমার হেঁচো এসে পড়ছে, এটা ভালোভাবে হোক। আর এদিকে কাঁকরোল চাক ভাজি করছি, আলহামদুলিল্লাহ। আর এদিকে করছি করলা ভাজি, উস্তা ভাজি আর কি, ছোটো ছোটো উস্তা ভাজি করছি, কারণ আমার আর মাই ডিয়ার হাজব্যান্ডের উস্তা ভাজি অনেক পছন্দ। কিন্তু বাবুরা কিন্তু এগুলি খাবে না। দেখো আমি কতগুলো রান্না করছি শুধু আমার আর মাই ডিয়ার হাজব্যান্ডের জন্য, ওরা খায় না এগুলি। বাচ্চারা কেন যে এগুলি খায় না আমি বুঝি না। ওরা এগুলি খাওয়া কিন্তু দরকার, হ্যাঁ, বাচ্চাদের জন্য এগুলি উপকারী, কিন্তু ওরা বুঝে না, খাবারটা খাইতে চায় না। তো এই তো সবাই বেশি বেশি করে ভিডিও দেখতে হবে, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর কি বলবো, সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর এইভাবে কে কে রান্না করো আমার মতো সেটাও জানাবা, মানে এই স্টাইলে, যে মাছগুলো পেঁয়াজগুলো আগে ভেজে তারপর সব মশলা কষায়া তারপরে মাছটা দিয়ে দিলাম, এই স্টাইলে কে কে রান্না করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর এদিকে দেখো আমার পুঁই শাক রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাই বেশি বেশি করে সাপোর্ট দিয়ে এগিয়ে যাব আমরা ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকতে হবে, ঠিক আছে? সবাই সবার পাশে না থাকলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।